লিভার একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, শত শত মেটাবলিক কার্যক্রম এটি করে থাকে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সমসাময়িক সময়ের অতি গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব, সেখানে অংশগ্রহণ করার জন্য। আমরা কিন্তু প্রতিনিয়তই শুনছি চিকিৎসকদের কাছ থেকে, চিকিৎসার সাথে জড়িত অন্যদের কাছ থেকে এবং একদম কমন মানুষদের কাছ থেকেও জানতে পারছি যে ফ্যাটি লিভার আমাদের দিন দিন বেশি মাত্রায় আক্রান্ত করছে এবং এর ধারাবাহিকতা কিন্তু ভালো নয়। আসলে জিনিসটা কি আর কি করণীয় সেটি সম্পর্কে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রসঙ্গ আপনাদেরকে জানাচ্ছি। ফ্যাটি লিভার কি সেটাতে বোঝাই যাচ্ছে যে লিভারে বা যকৃতে অতিরিক্ত পরিমাণে চর্বি বা ফ্যাট জমা হয়েছে। সেটি সাধারণত ট্রাইগ্লিসারাইড জমা হয়, কিন্তু জমা হলে কি হয়, এই যে কোষগুলো আছে, আপনারা সবাই জানেন যে লিভার একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, শত শত মেটাবলিক কার্যক্রম এটি করে থাকে। তাহলে এই যে কোষগুলোই কিন্তু সে কাজ করে, কারণ কোষগুলোতে যখন অতিরিক্ত চর্বি জমে ধীরে ধীরে কোষের কাজ করার সক্ষমতা কমে যায়। তার চেয়েও খারাপ হয়, এই চর্বি জমে জমে এটি ফাইব্রোসিস হয়ে যায়, একটি তন্তুর মতো হয়ে যায়, তখন টোটালি কাজ করতে পারে না। যখন এটি 5 থেকে 15% মোট কোষের এই ঘটনার মধ্যে আক্রান্ত হয়ে যায়, তাকে ফ্যাটি লিভার বলে, যেটি বর্তমানে বলা হচ্ছে যে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ। মানে এটি কিন্তু একটি মেটাবলিক সমস্যা, সেজন্য আমরা এন্ডোক্রাইনোলজিস্ট এবং মেটাবলিক বিশেষজ্ঞ এটি নিয়ে এখন খুব বেশি কনসার্ন হয়ে গিয়েছি। তাহলে এখানে এই ঘটনাটি কেন ঘটলো, কারা ঝুঁকিতে আছে? শুরুতেই বুঝতে পেরেছি যে চর্বি বেড়ে গিয়েছে, রক্তে চর্বির পরিমাণ অনেক বেশি পরিমাণে আছে। ডায়াবেটিসের ঝুঁকি আছে, মানে প্রি ডায়াবেটিস অথবা ডায়াবেটিস আছে, তারা বেশি ঝুঁকিতে আছেন। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা ঝুঁকিতে আছেন। যারা সারাদিন বেশিরভাগ সময়ই কোনো শারীরিক পরিশ্রম না করে দিনাতিপাত করছেন, পরিবারে যাদের এই ঝুঁকি আছে, মানে ডায়াবেটিস বা এই ধরনের ঝুঁকি আছে, তারাও কিন্তু অতিরিক্ত ঝুঁকিতে আছেন। এখন দেখুন, বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু কোনো না কোনো ঝুঁকি নিয়েই বসবাস করছেন, মানে অধিকাংশ মানুষই ঝুঁকিতে আছেন। তাহলে এটিকে যদি আমরা ধরি, মানে গুরুত্ব দিই, তাহলে কি করব? তাহলে আমার বর্তমান অবস্থা জানতে হবে, মানে টেস্ট করতে হবে, স্ক্রিনিং টেস্ট। সেটি হবে লিভার ফাংশন টেস্ট। আমরা এএলটি করি, এএসটি করি, আর প্লাটেলেট সহ যদি আমরা একটা ফর্মুলা ব্যবহার করি, FIB স্কোর বলে, সেটি কিন্তু একটি ধারণা দিতে পারে। আলট্রাসোনোগ্রামও এখানে শুরুতে একটি ভালো পরীক্ষা হতে পারে। ফাইব্রোস্ক্যান আরও ভালো টেস্ট, অনেক ক্ষেত্রে আমরা MRI এগুলোও করার দরকার বোধ করতে পারি। এখন এটি জেনে আমরা পরবর্তী পদক্ষেপ কী নিব? যে কারণে দৈহিক স্থূলতা হয়েছে, যে কারণে রক্তের কোলেস্টেরল বেড়ে গিয়েছে, ফ্যাটি লিভার তৈরি করছে, মানে তাহলে আমাকে ওখানেই সংশোধনের প্রথম পদক্ষেপ নিতে হবে। দৈহিক ওজন দেখা গেছে যে 5 থেকে 10% যদি কমাতে পারি, তাহলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা কমে যাবে। যাদের ক্ষেত্রে পরবর্তী ধাপে পৌঁছে গিয়েছে, সেখানেও কিন্তু 10 থেকে 15% বডির ওজন কমাতে পারলে তারা ফল পাবেন। তাহলে এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি করতে গেলে কী করতে হবে? আমাদের যে খাদ্যাভ্যাস আমরা বাংলাদেশে যেটি সাধারণত মেনে চলি, এটি কিন্তু ঝুঁকি বাড়াচ্ছে, বরং এটিকে আমাদের জেনে শুনে কিছু সংশোধন করতে হবে। তাহলে আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে প্রোটিন জাতীয় খাবার, যেটি আমরা ভাত, রুটি, পাউরুটি এগুলো খাচ্ছি, উল্টা করে ফেলতে হবে। প্রোটিন বাড়াতে হবে, শর্করা কমাতে হবে। আমাদের এই ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এমন খাবারের খুব বেশি গুরুত্ব থাকবে। টক জাতীয় ফল যেমন আমড়া হতে পারে, আমলকি হতে পারে, জাম্বুরা হতে পারে, সবুজ আপেল খুব ভালো, অন্য আপেলও হতে পারে। তো এগুলো কিন্তু আমাদের নিয়মিত খাবার চেষ্টা করতে হবে। আরেকটি হলো যে সামুদ্রিক মাছ, একটা দারুণ খাবার হতে পারে, আমরা কিন্তু খুব বেশি অভ্যস্ত নই, তো সেটিও আমাদের অভ্যাস করা দরকার। আবার আমরা প্রচুর পরিমাণে খাই, বিশেষ করে আনুষ্ঠানিক খাবারগুলো, সেটি কিন্তু ভালো নয়। কোনোবারেই প্রচুর খাওয়া ঠিক হবে না, পরিমিত খাদ্যাভ্যাস করতে হবে এবং ওজনকে ধীরে ধীরে আপনাদের লক্ষ্যমাত্রার ওজনে নিয়ে আসতে হবে। শারীরিক পরিশ্রম, যারা অফিস টাইপের কাজ করেন, মানে বিশেষ শারীরিক পরিশ্রম করতে হয়, তাদেরকেও কিন্তু একটি হাঁটার কাঠামোতে আসতে পারলে হয়। সাঁতার কাটাও খুব ভালো, সেটি কিন্তু অনেকে পারবেন না। কতটুকু হাঁটবেন? যাদের ওজন বেশি নয় তারা হয়তো 30 থেকে 35 মিনিট প্রতিদিন হাঁটলেন। যাদের ওজন বেশি, যত বেশি তত হাঁটতে হবে, সেটা 40 মিনিট হতে পারে, 50 মিনিট, এমনকি 1 ঘন্টাও হতে পারে। যারা প্রতিদিন পারছেন না, তারা সপ্তাহে 1 দিন করবেন। এবং চাপ মুক্ত জীবনযাপন করতে হবে। প্রতি রাতে চেষ্টা করতে হবে প্রায় 7 ঘন্টা যেন আপনি ঘুমাতে পারেন। একজন হরমোন এবং মেটাবলিক বিশেষজ্ঞ পরামর্শ নেবেন, উনি আপনাকে স্ক্রিনিং করবেন, ঝুঁকির মাত্রা নিরূপণ করে চিকিৎসা পদ্ধতি বলে দিবেন। কারণ আপনি যদি ব্যর্থ হন, পরবর্তী স্টেপ কিন্তু লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার। আতঙ্কজনক কিছু শব্দ, আমরা ওদের ওখানে যেতে চাই না। সকলে নিজের মেটাবলিক সুস্বাস্থ্য বজায় রাখুন, দীর্ঘদিন ভালো থাকুন এবং দেশের জন্য, বিশ্বের জন্য কিছু করার চেষ্টা করুন। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।